মামা কি বললেন? কিছু বললেন মনে হলো। মামা কি বললেন? মানে বাঘের ছাপ। মামা তো কে বাঘের পায়ের ছাপ দেখানোর জন্য নিয়ে যাচ্ছে, কারণ সে এতটাই কনফিডেন্স এখানে 100% আশেপাশে বাঘ আছে। যদিও বা ভয় করছে, তারপরে তো শখ, বাঘ দেখে যাই। তবে এর আগের বারও আসছিলাম, ইনশাল্লাহ বাঘ দেখছিলাম, জলদস্যু দেখছিলাম। এবারে দেখা যাক কি দেখতে পাই। হ্যাঁ, এই যে যাচ্ছি, একটু যদিও বা গা ছমছম করতেছে, তারপরে যাচ্ছি যে ভালো কিছু দেখতে, মানে কোনো কিছু ডেঞ্জার কিছু দেখতে হলে একটু রিস্ক নিতেই হয়। একটু রিস্ক নিচ্ছি আর কি, আপনাদেরকে দেখানোর জন্য। একটু রিস্ক নিয়ে দেখি আসলে পাই কিনা। তো যাতে তাহলে ও যাইতে গেলে ওর ওপর দিয়ে যাইতে অথবা হাইটে ওই সে অনেকটা কাছেই চলে আসছি, মানে 100 হাত দূরে আছি বনের কোল ঘেঁষে। মানে আমার যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে বন জঙ্গল 100 হাত দূরে। তো মামার এতটাই কনফিডেন্স এবং তার এতটাই অভিজ্ঞতা, এখানে বাঘ 100% আছে, মানে সেই জন্য তারপরও সে অনেক রিস্ক নিয়ে দেখাচ্ছে। যেহেতু আমরা আসছি, দেখা যাক। ওরে এখানে প্রচুর কাদা, দেখলেই পারলেন যে দেখেন কত দূর ঢুকে যাচ্ছে, হাঁটু খানিক ঢুকে যাচ্ছে, 1 হাঁটু। 1 হাঁটু কাদা, হাঁটু ডুবে গেছে। এই যে দেখেন কত দূর গেছে, হাঁটু পর্যন্ত চলে গেছে। মামা এই যে অলরেডি মামা কিন্তু অলরেডি ঢুকে পড়ছে। আমরা তো একটু ভয় কাটছি। আমার সাথে আর একটা বড় ভাই আসতেছে। রেস্ট্রিক্টেড মামার এরিয়া। আসলে মামা এখানে তারা দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা, মধু সংগ্রহ, কাঁকড়া সংগ্রহ, মাছ সংগ্রহ করার জন্য আসে এখানে। তো যার কারণে আমাদের কোনো ধরনের গাইডলাইন ছাড়াই আসছি, শুধু অভিজ্ঞতা, পার্সনের কথা শুনে। দাঁড়ান একসাথে যাই। এই যে মামা দেখেন, মামা খুঁজতেছে, আমি তো ভয়ে তো কাঁপতেছি। এই যে আরেকজন বলছে আমি ভিতরে যাব না। অলরেডি ঢুকতেছি এই যে মনের মধ্যে, দেখা যাক। খুব ডেঞ্জার জোন এরিয়াটা, খুব। আর আমরা মাত্র 3 জন ঢুকছে, একজন তো ভয় আসে নাই, সে বাইরে দাঁড়াই আছে, সে ভয় পাচ্ছে, বলছে আমি যাবো না। আমরা একটু দেখায় আসছি। আমরা আসলে একটু টারজান একটু সাজার চেষ্টা করলাম, কারণ বলা যায় না কখন দেখা যাচ্ছে। হরিণ সাপ আছে, এই যে হরিণ যেহেতু আছে আশেপাশে থাকবে। কই হরিণ? এই যে একদম টাটকা, কিছুক্ষণের মধ্যেই গেছে। এই যে হরিণের সাপ, এই যে একদম টাটকা, সর্বোচ্চ 2-5 মিনিটের মধ্যেই গেছে, 2-5 মিনিট। আসলে দু 10 মিনিটের মধ্যে মনে গেছে, না তারও আগেই। আমাদের মারে থাকে আসলে এগুলো 100% হরিণ। আচ্ছা, এই যে বহুত সাপ, এই যে আমার পায়ে ঢুকছে গোজ, ব্যথা করতেছে। এই যে
পুরো কাকার বনের ভিতরে একসাথে যাচ্ছি। দেখা যাবে না তবে একসাথে যাচ্ছি আমরা, যদিও বা আমি পেছনে আমরা 4-5 জন ঢুকছি। এই যে আমরা 5 জন ঢুকছি। উফ, আসলে খুব ভয়ানক এরিয়া ভাই। দেখেন আমার ক্লিয়ার দেখা যায়? ওকে, হ্যাঁ হয়েছে। মোটামুটি দেখা যাচ্ছে। তো খুব আসলে হ্যাঁ ভাই, এগুলা কেওড়া গাছ? এবারটা কেওড়ার ফল তো খাইতে হবে। গোরান 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 গাছ এগুলা। হ্যাঁ এগুলা গোরান। আসলে এখানে অনেক ধরনের পাখি থাকে এই জায়গা। সুন্দরবনে ফলের অভাব নাই, পাখির খাদ্যের অভাব নাই। আসেন আসেন গায়ে গায়ে চলে আসেন, আপনি আপনার পিছনে গায়ে। আমি পেছনে পড়ে গেছি, তাই টুক করে আগে চলে যাই, কারণ আমার ভয় লাগতেছে। এই দেখেন আমি জমিতে ঢুকতেছি। এই দেখেন, এইটা আছে পশুর গাছ। এই দেখেন পশুর হ্যাঁ, পশুর দেখেন, পশুর গাছ। এটার নাম পশুর গাছ। হ্যাঁ ওষুধের গাছ নাকি এগুলা? পশুর গাছ। পশু, এটা সবচেয়ে দামি গাছ। পশুর পশুর। ও আচ্ছা, এই সবচেয়ে দামি কাঠ। আর এই শুলোগুলো দেখাইতেছেন, যে বাগে ধরলে কষ্ট হচ্ছে, এই শুলোই টান দেয়, এটাই কষ্ট বেশি। এই যে পশুর গাছ সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে দামি গাছ। যাই হোক, আসলে ভয়ে আসলে কথা সবকিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় হলো সুন্দরবনে, এই দাঁড়ান আমার লুঙ্গি খুলে যায় নাই, গামছা খুলে গেছে। তো সুন্দরবনের সবচেয়ে কষ্ট হচ্ছে এই যে গাছগুলো, এই যে এইটাকে বলা হয় শুলো। এই শুলো পায়ে উঠতেছে, আমার পা তো এক জায়গায় কেটে গেছে, দেখতেই পাচ্ছেন। এই দেখেন সুন্দরবনের এটা খুবই অনেক দূর আসছি, প্রায় 8-10 কিলোমিটার। সেই 2 ঘন্টা ধরে হেঁটেই যাচ্ছি এই বনের ভিতর দিয়ে হাঁটতেছি, এখনো যাচ্ছি। আসলে বনের মধ্যে ঢুকলে কেজি পাশে চিংড়ি মাছ হলেও তো হতো। আমরা এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশের খালে চলে আসছি আর কি। শুইলোতে লাগলে কাটে যাচ্ছে আর কি, আমার অনেক জায়গায় কাটছে, আঙুল উঠে গেছে। চিংড়ি মাছ মারা যায় তো, চিংড়ি মাছ প্রতি বছর আমরা ওহ, সবাই মারি। আমরা এক পাশ দিয়ে ঢুকছি, নদীর আর এক পাশ দিয়ে বেরোইছি, কারণ এখানে সুন্দরবনে তো খালের অভাব নাই, কুলের অভাব নাই। ওরে দেখতে পাচ্ছি অনেক কষ্ট, গাছগুলা দেখতেছে। আমাদের নৌকা এই যে, উফ, এই নিচে নামেন না, আমার নামতে দেন। এখন আমরা প্রায়, ভাই এটা একটু ধরেন দিনে, কোনটা ধরেন, এভাবে ধরেন, আমার দিক ধরেন, ভিডিও চলে। আমি আমার লুঙ্গি সব ইয়ে ধরেন, লুঙ্গি খুলে গেছে, কাঁচা মেরেনি তো, বাংলা কাঁচা মাল কাঁচা। আয় মামা, এখন একটু ফাঁকাইছি তো, শ্বাস বেরিয়ে গেছে। ভয় তো লাগে, জীবন কত উমারে নগণ্য। আমার ডাক শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কিরম ডাক? ও আসলে আমি শুনি নাই, আমি আমার মন করা ডায়লগটা দিয়ে দিলাম। বুঝতে তো পারছেন কোথায় গেলাম আপনাদের জন্য। জীবনের রিস্ক, অর্ধেক জীবনের রিস্ক নিয়ে নিছি। তো যদিও বা বাঘ মামা আমার গর্জনে ভয় পাইছে, ভাবছে মনে হয় বাপের বাপ আছে, আর সেটাই চলে আসছি। তা আসো, ওরা তো নৌকা না আসবে। আল্লাহ, এই যে আমরা অভিজ্ঞ মানুষ নিয়ে আসছি,
হলো